আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো, আজকে আমি কোনো রেসিপি দেখাবো না, আজকে হচ্ছে আমি একটি ফেস প্যাক দেখাবো, যেটা হচ্ছে আমি ব্যবহার করে বেশ উপকৃত হয়েছি। তাই ভাবলাম আমি আমার যারা ফলোয়ার আছেন তাদের সাথে শেয়ার করবো। চলুন দেখে না যাক এটার জন্য আমি কী কী নিয়েছি। নিয়েছি হলুদের গুঁড়া, তারপরে নিয়েছি আলু, কফি গুঁড়া, নিয়েছি লেবু, তারপরে নিয়েছি এখানে চাল এবং ডাল একটু ভিজিয়ে রেখেছি, এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর নিয়েছি মধু, নেব কাঁচা দুধ, নেব বেসন আর মুলতানি মাটি। যাই হোক, তো আমি সবগুলো উপকরণ এক এক করে মিশিয়ে নেব। এই যে আলুটাকে এভাবে ঘষে দেন রসটা বের করে নেব। আর আলুর রস তো আমাদের ত্বকের জন্য খুবই খুবই উপকার করে, এটা আমরা সবাই জানি। তো এই যে আমি আলুর রসটা বের করে নিয়েছি। এবার আমি লেবুর রসটা বের করে নেব। আর হ্যাঁ, আমরা যারা প্রতিদিন বাইরে কাজ করি তাদের ত্বকে একটু কালচে দাগ পড়ে, আমাদের ত্বকে একটু রোদে পোড়া ভাব আসে। তো আমরা যদি প্রতিদিন এভাবে ফেস প্যাক একটু ইউজ করতে পারি, তো এটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই খুবই উপকৃত হয়, ত্বক সতেজ এবং সুন্দর হয়। যাই হোক, তো আমি এক এক করে আমার সবগুলো উপকরণ এভাবে মিশিয়ে নিলাম। এবার আমি দিব মধু। এক এক করে আমি আমার সবগুলো উপকরণ এখানে মিশিয়ে নিব। আর এই ফেস প্যাকটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি, তাই এটি স্কিন ব্রাইটেনিং, অয়েল কন্ট্রোল প্লাস ত্বক টান করতে খুবই সাহায্য করে। এটা রোদে পোড়া ভাব দূর করে, ত্বক সতেজ করে, সুন্দর করে। আপনি এটা বেশি পরিমাণ বানিয়ে, আমি সপ্তাহে একবার এটা বানাই, দেন প্রতিদিন এটা ব্যবহার করি ফ্রিজে সংরক্ষণ করে। আর এটা কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাও আমি এখানে শেয়ার করব। তো এই যে দেখেন, আমি সবগুলো উপকরণ এক এক করে মিশিয়ে নিয়েছি। আলুর আর লেবুর রসটাও দিয়ে দেবো পরিমাণ মতো। দেন গিয়া আমি দেবো মুলতানির মাটি আর দেবো বেসন। এই যে এবার আমি দেবো মুলতানি মাটি। আর হ্যাঁ, মুলতানি মাটিটা একটু ভালো ব্র্যান্ড দেখে কিনলে ভালো হয়। আমি এটা একটু ভালো ব্র্যান্ড দেখে নিয়েছি। তো এবার দেবো বেসন। এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নিব। এই যে দেখেন, আমি সবগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে হাতে অ্যাপ্লাই করে দেখাবো। আর হ্যাঁ, আমরা যারা একটু ডার্ক কালার আছি তাদের এটা ব্যবহার করা উচিত আমার মনে হয়, কারণ আমরা রোদে গেলে একটু বেশি দাগ পড়ে মুখে। তো এটা একটু ব্যবহার করলে আমার মনে হয় একটু ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এভাবে করে গিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। দেন শুকানো পর্যন্ত অপেক্ষা করে তারপরে ধুয়ে নিতে হবে। আর হ্যাঁ, লাগানোর আগে অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই যে দেখেন, আমার লাগানো হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। দেখেন আমার এটার পরিবর্তনটা এখনই দেখা যাচ্ছে। এবার আমি মুখে এটাকে অ্যাপ্লাই করব। আর হ্যাঁ, মুখে লাগানোর আগে অবশ্যই ভালো করে মুখ পরিষ্কার করে নিতে হবে। ফেস প্যাক বা সাবান যে যেটা ইউজ করে ওটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দেন এটাকে এভাবে করে লাগাতে হবে। এই যে দেখেন, আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, এভাবে করে পুরো মুখে ফেস প্যাকটা লাগিয়ে নেবেন এবং শুকনো পর্যন্ত অপেক্ষা করে দেন ধুয়ে নিতে হবে। এবার আমি এটা কিভাবে সংরক্ষণ করব সেটাও শেয়ার করব। চলুন। এই যে আমার লাগানো হয়ে গেছে। এবার আমার বাকি ফেস প্যাকগুলোকে আমি রেখে দেবো। একটা আইস ট্রে নিয়েছি, সেটার ভেতরে করে এই যে দেখেন, সবগুলোকে আমি রেখে দেবো। এই যে এটার ভিতরে 1 চামচ করে এক একটার ভিতরে দেবো। এভাবে করে আমি এটাকে একদম ডিপে রেখে দেবো। এতে করে আমার সময় বাঁচে এবং কষ্ট ঝামেলাও কম হয়। এই যে এভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। এই যে দেখেন, অনেকটা ফ্রেশ লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।